ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স চলে এসছে আমাদের ফ্যামিলি ট্রিপের ফাইনাল এপিসোড নিয়ে। আর আজকে আপনাদের বাঙালির সবচেয়ে প্রিয় জঙ্গল ডুয়ার্সে নিয়ে যাব। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মূর্তি ট্যুরিস্ট লজে থাকবো, গরুমারা ফরেস্টে জঙ্গল সাফারি করব, মূর্তি নদীর পাশ দিয়ে হেঁটে বেড়াবো এবং পুরো জায়গাটাই কিন্তু এক্সপ্লোর করব। আর তা বাদে পরিবারের সাথে গেলে যে আলাদা মজা সেটা তো থাকছে এই ভিডিওতে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম মূর্তি। এখন সময় হয়ে গেছে তো সকাল 5:30। রাত 12:30 একটায় শুয়ে অনেক কষ্ট করে সকাল সকাল উঠেছি আজ সকালের ভোরের সাফারি যাবো বলে। তো এখন গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি যাই। সাফারিতে জানি না কি দেখা যাবে, এখানে তো সেরকম কিছু দেখা যাবে না, কিন্তু তাও আমরা 6 জন মিলে উদ্যোগ নিয়ে যাচ্ছি। আমরা এখন মূর্তি টুরিস্ট লজে আছি। এখান থেকে গাড়ি করে যাবো হচ্ছে ওই গেটের ওখানে যেখানে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে তারপর সাফারি করবো, জিপ সাফারি। তাই এক্সাইটিং তো লাগছে, ওয়েদারটা ভালো লাগছে, যাই দেখা যাক না যাক সবাই মিলে যাচ্ছি, এটা একটা মজার ব্যাপার। বাবা সকাল সকাল উঠে পড়েছে। বাবা কেমন লাগছে তোমার? তো ভালোই লাগছে, কিন্তু আমাদের ঘুমটা ভাঙিয়ে দিল। মামি প্রচণ্ড এক্সাইটেড আজকে, বন মুরগি আর বাঘ দেখবে, তাই তো? চলো চলো চলো, ওই চলো 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 ওইদিকে। এই যে আমাদের গাড়িও চলে এসছে, আমরা এটা করেই যাবো। সকাল সকাল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা সবাই বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য। আর আজকে যাচ্ছি গরুমারাতে জঙ্গল সাফারি করতে। আপনারা যদি জিপ সাফারি করতে চান তাহলে কিন্তু একদিন আগে আপনাদের বলে দিতে হবে হোটেলে। আমরা যেমনি মূর্তি টুরিস্ট হয়েছিলাম, তাই সেখান থেকে নাম্বার নিয়েই জিপ সাফারির জন্য কিন্তু গতকাল রাতেই আমরা বুকিংটা করে নিয়েছিলাম। দাদা রেটটা বলো তো, স্টিল ক্যামেরার 20 আর এখানে কত জিপের জন্য? এখানে 2750 2750 আর গাইড চার্জ সব মেলানো। আচ্ছা 2750 মানে কজনের জন্য? 6 জনের গাড়ি পারমিট, 6 জনের পারমিট নিয়ে হচ্ছে 2770 টাকা। 2770 ক্যামেরাটা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদার নামটা কি? না আমার নাম আবু আলম। আবু আলম দা, এনার সাথেই যাচ্ছে এখন। একটা বাচ্চা মেয়ে আছে। আইডেন্টিফিকেশন ডকুমেন্টের জেরক্স কপি। হ্যাঁ জেরক্স কপি লাগবে, কিন্তু নইলে 10 টাকা এখানে দিতে হবে। এখান থেকে জেরক্স করিয়ে দেবেন ওনারা। আমরা এখন গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, দাদা ওখান থেকে মানে রিসিপ্টটা করিয়ে আনছে। তো আপনার দুটো অপশন আছে, কিন্তু আপনারা চাইলে নিজেরাও কি করাতে পারেন, অথবা যিনি আর কি গাড়ি করে আপনার নিয়ে যাবেন উনিও করে যেতে পারেন। তো সব অপশানই আছে কিন্তু। হ্যাঁ ক্যামেরা নিলে 20 টাকা যেরকম বললাম। তো 2770 পড়ছে আমাদের। আর মা অনেক রিকোয়েস্ট করেছিল যে ডিসকাউন্ট দেওয়ার জন্য, উনি চেষ্টা করছেন, কিন্তু ডিসকাউন্ট দিতে হলে ওনার নিজের পকেট থেকে দিতে হবে। কলকাতা থেকে আনা জন্তু ছাড়া আর কিছু দেখা যাবে না। একদম ঠিক। এই বলছি কি, শোনো, এখন বাইরে কেউ কিছু খাস না, ওখানে ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ব্রেকফাস্টের 3টে অপশন আছে, ব্রেড অমলেট, পুরি সবজি অমলেট, বা তোমার দুধ কর্নফ্লেক্স। সব মিশিয়েই খাওয়া যাবে, দুধ কর্নফ্লেক্স। এই যে অনেক গাড়িটাই ঢুকে যাচ্ছে, আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। দাদা এখনও টিকিট কাউন্টারে গেছে, এখনও ফেরেননি, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট কিন্তু এক ফোঁটাও কমেনি। আমরা এখনও খুব আশাবাদী যে ভালো গন্ডার বাঘ ফাগও দেখতে পারি হয়তো। দাদা এখানে এই কাউন্টার কখন খোলে, কটায় খোলে কাউন্টার? কাউন্টার খুলবে 6টা, প্রতিদিন 6টায় খুলবে। আর এই গেট খোলা আছে, 7টায় বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে 6টা থেকে 7টার মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। টিকিট কাটা হয়ে গেছে, এবার ঢোকা যাক গরুমারা ফরেস্টের দিকে। লাটাগুড়ি স্টেশন ক্রস করলাম এখন। পুরোটাই কিন্তু এলিফ্যান্ট করিডোর। তো সামনে সেই জন্য একটা ব্রিজ করছে আর কি এখানে, যেহেতু জন্তু জানোয়ার ক্রস করে। রাজাভাত খাওয়া যায় সেটা কোনটা? এই যেখান দিয়ে এন্ট্রি হয়ে গেল, দাদা এখানে চেক করছে। এবার জঙ্গলে ঢুকে বললাম। আর কিছু না দেখলেও এই জায়গাটা আমার হেভি লাগে, আমার এই জায়গা খুব সুন্দর। এই জঙ্গলের ট্র্যাকগুলো বেশ ভালো লাগছে। এখান দিয়ে সানরাইজ হয়ে গেছে একটু আগেই, দাঁড়িয়ে থাকা কিন্তু ডিফিকাল্ট এই সময় আর কি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু পরিবেশটা বেশ নাইস। এখন জঙ্গল অনেক পাতলা হয়ে গেছে আর কি, গাছপালা নাই, কিছু নাই, দেখতে পাওয়া গেছে এখান দিকে জন্তু জানোয়ার সব ভেতর দিকে পালিয়ে গেছে। কিন্তু স্টিল এমনি এটা জয় রাইড হিসেবে সাফারিটা ভালোই লাগে। ও এই গাছগুলো লাগানো বলছে, এগুলো আর্টিফিশিয়াল, পরে লাগানো হয়েছে আর কি। হ্যাঁ দাদা বলছি আর কি, গ্রাম আছে এখানে গাছগুলো নাকি পরে লাগানো হয়েছে আর কি, অরিজিনাল জঙ্গল এটা না। তো সামনে
ডজ করছি আমরা। তো সামনে নাকি একটা গ্রাম আছে, তারপর থেকে আসলি জঙ্গল শুরু হবে, তো সেই দিকে যাওয়া যাবে। আমরা তাও চেষ্টা করছি জঙ্গলের মধ্যে তাকিয়ে থেকে কিছু দেখতে পাওয়ার। তো ময়ূর দেখতে পাওয়া গেছে গাছের ওপরে, ডাকাটাই করছিল। আমাদের জীবনে মোটিভটা কিন্তু পজিটিভ রাখতে হবে আর কি, সবসময় আমরা ভালো কিছু চিন্তা ভাবনা করে ভালো কিছু দেখা যাবে। আমার দাদা খুব পজিটিভ, তাই দাদা জানে আজকে ভালো কিছু স্পট করবো আমরা, তাই আমরা সেই আনন্দে এগিয়ে যাচ্ছি। ভালো কিছু স্পট না করে এক্সপিরিয়েন্সটা তো হবে, এক্সপিরিয়েন্স হবে, ব্যাস এটাই মেন ব্যাপার। দারুণ দারুণ চা বাগান, পুরো কি সুন্দর চা বাগান, আর সামনে গ্রামও আসছে একটা। বাহ, এটা বড় ময়ূর। আমি রাজস্থানে যখন পড়াশোনা করতাম ওখানে প্রচুর ময়ূর দেখেছি, কিন্তু গরুমারা ফরেস্ট সাফারিতে এসে ময়ূর দেখার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তাই অনেক ভিডিও নিলাম, সাথে ছবিও নিলাম। আর আরও ছবি দেখার জন্য আপনারা কিন্তু আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ইয়র ঘোষবাবু চেক করতে পারেন। এই জায়গাটা খুব সুন্দর, এই গ্রামের এই জায়গাটা চা পুরো একদম প্ল্যান্টেশন টাইপের, বিশাল বড় বড় প্ল্যান্টেশন। আর এখানে একটা গ্রাম, ছোট্ট গ্রাম, ভালো লাগছে এই জায়গাটা। বিশাল বিশাল শুয়োর এখানে, শুয়োর আর বন মুরগি, পর্ক রাখা আছে। হ্যাঁ, এখানে এটিএমও আছে। নিয়ার বাই, আচ্ছা না, এটা অন্য কিছু। এগুলো সব ফরেস্ট ডিপার্টমেন্টের। বন মুরগি আর ময়ূর দেখার পর আমার দাদা আবার হরিণ হরিণ করে চিল্লামিল্লি করছিল, কিন্তু ওখানে কোনো হরিণ ছিল না। তাই আবার জন্তু জানোয়ারের খোঁজ করতে করতে এদিক ওদিক তাকিয়ে আমরা এগিয়ে চললাম জঙ্গলের পথে। ইলেকট্রিক ফেন্সিং করা তো। হ্যাঁ হ্যাঁ, ফেন্সিং হাতির জন্য। এগুলো হাতি হেঁটেছে এখানে। এই সব, হ্যাঁ তাই তো, বিশাল বিশাল গর্ত হাতির না। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বেশ বড় বড় গর্ত গর্ত, কিন্তু এটা সিরিয়াস খিল্লি না। এখানে হাতি ঢোকে, সেই জন্য ইলেকট্রিক ফেন্সিং করা আছে। না ঠিক আছে, যা পাওয়া যায়। অনেক লোকজন। দাদা কত লোক থাকে এখানে? 12 থেকে 15 পরিবার। আচ্ছা, হয়তো স্কুলও আছে মনে হয়, এটা স্কুল নাকি? স্কুল আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর মহাবেল। এই দেখুন মহাবেল, কি বিশাল মহাবেল। এই গ্রামে এখানে সুন্দর একটা গাছে হয়েছে। কোথায়? মহাশুয়োর। মহাশুয়োর বলেছে। হ্যাঁ চলেন দাদা। হ্যাঁ, ইলেকট্রিক ফেন্সিং করা কিন্তু এখানটায়, হাতি আসে সেই জন্য পুরো গ্রামটাই ফেন্সিং দিয়ে পুরো কভার করা। এখান থেকে ফেন্সিং বাইরে চলে গেলাম আমরা, এবার বন্য এরিয়ায় চলে এসেছি। এখানে কিন্তু যা ইচ্ছে হতে পারে। আগেটা দেখেই মনে হচ্ছিল যে গাছগুলো যেরকমভাবে সুন্দরভাবে প্যাটার্নে লাগানো আছে, কিন্তু এখানে কিন্তু সেরকম না। এই যে এরিয়াগুলো, সেগুলো হচ্ছে একদম কোর এরিয়া। এখানে কিন্তু সাফারি নিয়ে যাওয়া যায় না, এখানে বন দপ্তরের লোকজনই যেতে পারে। আমরা এখান থেকে টার্ন নিয়ে নিলাম। ও, এগুলো সব সেগুন গাছ এখানে, সেই জন্য এখানে এই গার্ড ডিউটি দেয় আর কি। এই হাতি এখানে হাউ করে দিয়ে গেছে, কিন্তু আমার হাতির দেখাটা পাচ্ছি না, এটাই যা। ঠিক আছে, অ্যাটলিস্ট কিছুতে দেখা যায়। এই যে এখান দিয়ে বেরিয়ে গেলাম, এবার আবার অন্যদিকে রেঞ্জটায় যাবো মনে হয়। এই যে আবার এখান দিয়ে ঢুকছি আমরা জঙ্গলের মধ্যে। আপনি যদি আমাকে আমার অনেস্ট ওপিনিয়ন জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো গরুমারা সাফারির কিন্তু আগে অনেক নাম ছিল, আর অনেক জন্তু জানোয়ারও স্পট করা যেত, কিন্তু এখন সেই এক্সপেকটেশনটা নিয়ে গেলে কিন্তু একটু দুঃখ হবেন। তাই যদি হরিণ, বন মুরগি, ময়ূর এগুলো দেখতে পেয়ে যান, তাহলেই বুঝতে পারবেন যে আপনার লাক ভালো। আর আমরাও তেমনি। আবার এই সাইডে জঙ্গলটা যখন প্রবেশ করলাম, তখন অনেকগুলো ময়ূর দেখতে পেয়ে গেলাম। ময়ূরই সব দৌড়াদৌড়ি করছে নাকি? সব ভাই বোন। ও ভাই বোন, আচ্ছা আচ্ছা। গরুমারা ফরেস্ট সাফারি শেষ করে
এবার আমাদের আবার মূর্তি টুরিস্ট লজের দিকে ফেরার পালা। আর আপনারা যদি ফরেস্ট সাফারি করতেই চান তাহলে বলবো একদম ফার্স্ট লট অথবা বিকেলের দিকে বা লাস্ট লটের দিকে কিন্তু করুন, তাহলে জন্তু জানোয়ার একটু বেশি দেখলেও দেখতে পারেন। জনগণের পা ব্যথা হয়ে গেছে এখন। এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে লুচি সবজি চলে এসছে উইথ কলা, আর এর সাথে ডিমও আছে কিন্তু, আর ব্রেড বাটারের সাথেও ডিম আছে, ডালও ভালো, আর এখানে ডিম দিয়ে যাচ্ছে এখন, ডিম আর রসগোল্লা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কিন্তু ভালোই ছিল। আর খেয়ে দিয়ে একটু আশপাশটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। এই যে আমরা এখন হেঁটে হেঁটে আই লাভ মূর্তির দিকে যাচ্ছি। এখানে দোকান পয়সা অনেক বেড়ে গেছে কিন্তু, আগে এত ছিল না। এখানে অনেক দোকান, ডাব দেখতে পাচ্ছি, মোমো রয়েছে, খাওয়ার দাওয়ার, চা সব কিছু রয়েছে। এখানে হর্স রাইডের ব্যবস্থা করে দিয়েছে। ভোরবেলায় উঠে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আমরা যে বাইরে আর বেশিক্ষণ ঘোরা হয়নি। কিছুক্ষণ পরেই ব্যাক করে গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর দুপুরবেলায় উঠে এখানকার সুস্বাদু থালি খেলাম। খাওয়ার কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল মূর্তি টুরিস্ট লজের কিন্তু খুবই ভালো। আমি অনেক বছর আগেও যখন গেছিলাম তখনও সেম কোয়ালিটি, আর এখনও কিন্তু কোয়ালিটি সেই ভালোই আছে। আর খাওয়ার দাওয়ার খাওয়ার পর এবার চলুন একটু আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে এখানে দেখুন ব্রিক ব্লকের এগুলো কিন্তু, এগুলো সব নতুন করেছে, একটা দুটো তিনটে, মাঝখানে টেন্ট টাইপের আছে, আর এগুলো সব ব্রিক ব্লক। আর মাঝখানে ছোটো রকম একটা পার্ক টাইপের করা আছে, এখানে স্লিপ রয়েছে বাচ্চাদের, দোলনা ফোলনা সব কিছুই আছে। এটা হচ্ছে একটা সেগমেন্ট, এখানে একটা আলাদা সেকশন ভাগ করা আছে, ওইদিকে আরেকটা সেকশন আছে যেখানে আরেক সেট অফ ঘর বাড়ি রয়েছে। আপনাদের তো রুম ট্যুর দিয়েছি আগের ভিডিওতে, আর এই ভিডিওতে ভেতর থেকে দেখালাম মূর্তি টুরিস্ট লজ। আর একবার লোকেশনটা পুরো দেখবেন না, সেটা কি হতে পারে? তাই চলুন ড্রোন ভিউ থেকে আপনাদের মূর্তি টুরিস্ট লজের এই সুন্দর জায়গাটা ভালো করে দেখাই। এখন দুপুর আমরা খাওয়া দাওয়া করে নেদা ভরে গেছে, প্রচুর খেয়েছি, আপনাদের দেখালাম। এবার একটু হেঁটে হেঁটে আমরা 5-6 জন যারা একটু ল্যাদ কম খাই বা যারা একটু জীবনটাকে উপভোগ করতে শিখে গেছি, তো আমরা এই আই লাভ মূর্তির দিয়ে যাচ্ছি। এখানে কিছু ছবি টবি তুলবো, তারপর ওইদিকে জল আছে, মানে মূর্তি নদীর জল, তো জলের দিকে যাব। স্নান টান করবো না, কিন্তু খুব ইচ্ছে ছিল। এর পেছনে হচ্ছে যেরকম বলেছিলাম বনানী, যাওয়ার সময় আরেকবার দেখাবো। আর এখানে কিন্তু অনেকগুলো অন্য কটেজও আছে, মানে প্রাইভেট কটেজ, তো সেগুলোও চলে থাকতে পারেন। আমি ডিটেলস শেয়ার করে দিচ্ছি। গরুমারা নেচার্স কটেজ বলে একটা আছে, দেখে নিন পজ করে। এটা নাহি স্পন্সার্ড, নাহি আমি জানি এটা কীরকম, কিন্তু এটা একদম মূর্তি নদীর পাশেই। কিন্তু সামনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন এটা ওনার কটেজ না, বাট ঠিক আছে। এখন এখানে ব্রিজটা যেহেতু ঠিক করছে, সেদিককার দোকানগুলো কিন্তু এই মূর্তি নদীর পাশেই চলে এসছে। আর এই জায়গাটা ভালো রকম বাঁধিয়ে দিয়েছে, বাঁধিয়ে দিয়ে বসার জায়গা করেছে, চেয়ার টেয়ার দিয়ে দিয়েছে, বেশ এনজয় করার জন্য সুন্দর জায়গা, টাইম স্পেন্ড করার জন্য। এই যে এখান দিয়ে আমরা আস্তে আস্তে করে নেমে যাবো ভাবছি। নামবোটা কোথা দিয়ে? এই যে এদিক দিয়ে নেমে পড়েছি আমরা। প্রথমে যে জায়গাটাতে নেমেছিলাম সেখান দিয়ে তো যাচ্ছিলাম টুকটুক করে, সেখানে জল নেই বললেই চলে। আর তার মধ্যে দেখলাম সামনে একটা শ্মশান আছে মনে হচ্ছে, তাই আমরা ব্যাক করে মেন রাস্তায় উঠে এসে আর একটু এগিয়ে এসে এক জায়গা দিয়ে নামলাম। এখানে জায়গাটা ক্লিন, কিন্তু এখানেও জল দেখতে পাচ্ছি না। মানে আগে নদীটা কত বড় ছিল, মানে এটা পুরো রিভার বেড। কিন্তু ইভেন আমি যখন 4-5 বছর আগেও এসেছিলাম তখনও নদীটা ছিল কিছুটা, ড্রাই সিজনেই এসেছিলাম তখনও। এরপর বর্ষাকাল হলে তখন নদীটা আবার চড়া হয়ে যাবে, কিন্তু সেই আগের লেভেলে যায় না। কিন্তু যখন রাস্তার উপরে জল চলে যেত, শোনা যেত তখন নাকি। এই পাথরগুলো কিন্তু নদীর তলায় যেমন পাথর হয় না, সেই রকম। এবার যেহেতু ফ্যামিলি ট্রিপ ছিল আর সকালে জঙ্গল সাফারি করেই এসেছিলাম, তাই কিন্তু আর 5 পয়েন্ট বা 7 পয়েন্ট সাইট সিইং করার এবার কোনো প্ল্যান নেই আমাদের। আমার চ্যানেলে সেই ডুয়ার্স সাইট সিইংয়ের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন, চাইলে একবার চেক করে দেখতে পারেন। আর এখন চলুন আপনাদের ড্রোন ভিউতে দেখাই এই মূর্তির যে এরিয়াটা সেটা কীরকম। আমি আপনাদের রেকমেন্ড করব, যদি ডুয়ার্স আসতে চান তাহলে আসুন শীতকালে, সবচেয়ে এনজয় কিন্তু ওই টাইমেই করতে পারবেন। গরমকালে আসলে আপনারা কিন্তু এখানে ভালো করে ঘুরতে পারবেন না, আর বর্ষাকালে তো জঙ্গল বন্ধই থাকে। মূর্তির আশেপাশে থাকতে চাইলে কিন্তু আপনারা মূর্তি টুরিস্ট লজে থাকতেই পারেন, অথবা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বনানী টুরিস্ট লজও আছে। তার সাথে অনেক প্রাইভেট প্রপার্টিও কিন্তু রয়েছে এই এরিয়াতে। এই যে মাঝখানে একটা রকম আইল্যান্ড টাইপের আছে, এখানে কিন্তু একদম জল নেই, একটা উঁচু জায়গা আর কি। এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে একটু জল আছে, তো এদিকে লাভ নেই। কিন্তু এইখানে জলাশয়টা একটু বড় আছে, যেখানে গরু বাছুররা যাচ্ছে, জল টল খাচ্ছে সবাই গিয়ে,
তো ওই দিকেই যাওয়ার চেষ্টা করি। ফাইনালি আমরা সারা মূর্তির রিভার বেড ঘুরে এসে এখনই আই লাভ মূর্তির পাশে একদম স্ট্রেট নেমে যাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক ট্যুরিস্ট ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওখানে একটা জলাশয় দেখতে পাওয়া গেছে। এখন সেই দিকে হাঁটি হাঁটি বাবা করে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর রিসোর্ট হয়ে যাচ্ছে এখন। আগে আগে দেখতাম যে কয়েকটাই ছিল, 3-4টেই ছিল এই রোতে, কিন্তু এখন প্রচুর রিসোর্ট হয়ে গেছে, প্রচুর কনস্ট্রাকশন এখনও নতুন চলছে। তো মূর্তিও কিন্তু মানে খুব তাড়াতাড়ি একটা মানে এখন কমার্শিয়ালাইজ হয়েই গেছে, আরও কমার্শিয়ালাইজ হয়ে যাবে আর কি। এই যে দাদা ফুচকার দোকানে চলে এসেছি। দাদা তোমার নাম কি বলো না গো? হ্যাঁ, তুমি এখানেই বসো আগে থেকেই? হ্যাঁ, ও ওখান থেকে এসছো। আপনারা কি খাবেন ফুচকা? একটা নেই আমার থেকে তুই? হ্যাঁ, এই যে আইলাম মূর্তির সাথে দাদার ফুচকা হেভি খেলাম কিন্তু, 10 টাকায় 4টে ফুচকা, জীবন পাল্টানো। কি ভালো লেগেছে তো? হুম, 1 নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আবার আসবো। আমরা এখন সুন্দর ফুচকা খেয়ে দিদির মোমো খোঁজ করতে করতে যাচ্ছি এখন মূর্তি ব্রিজের কাছে। তো দেখা যাক দিদির মোমো খুঁজে পাওয়া যায় নাকি। ওখানে একজন জিজ্ঞেস করলাম, সে বললো সুরজের মোমো নাকি একটা বলতে। আমি প্রথম 4 বছর আগে যখন এসেছিলাম তখনও খেয়েছিলাম, মাঝে একবার এসেছিলাম তখনও খেয়েছিলাম। দিদির মোমো ইজ জাস্ট টু গুড। এবার তাই জন্য খেয়ে দেখবো, তার আগে দিদিকে খুঁজে বার করতে হবে। এই যে এখানে মূর্তি ইকো কটেজ, এটা হচ্ছে সাফারি, এখান থেকে শুরু হয়, SFDA থেকে বুকিং হয় কিন্তু। আর এদিকে দেখুন, এদিকে সব পাল্টে গেছে এখন। এখানে ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে বলে সব বন্ধ রয়েছে। আর এদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বনানী, সামনে ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে মূর্তি। তো আমরা এখানে মোমোর খোঁজ করবো এদিকে। এই দেখুন সাফারি গাড়িগুলো ঢুকছে কিন্তু। দাদা এখন গুনছে মোমো, এখন ফু দিচ্ছে। আর 1 প্লেট লাগবে। এই যে দাদার দোকান থেকে মোমো খেলাম, বেশ স্যাটিসফাইং, ভালোই লাগছে। এবার ব্যাক করে মূর্তি টুরিস্ট লজের দিকে যাই। আরো পুরো ব্যাপারটা বলো। সবচেয়ে ভালো আধার কার্ড আলাদা। আর তারপর আমাকে যেন বড় বলির পাঠা করা হয়েছিল, একজন পাঠা করে কোপ দিয়ে দিয়েছে, আর একজন সাজিয়েছে আর কি, চান টান করে জগলে মালা দিয়ে সাজিয়েছে। সবচেয়ে বাজে কি লেগেছে? সবচেয়ে বাজে লেগেছে দিদি। আরে মেশোর কি সবচেয়ে বাজে লেগেছে? দাঁড়াও, ও দিদির হাতে জল ছিল। তুমি কেন বলছো? দাঁড়াও, ইউটিউবারের মা আর ইউটিউবারের মা। প্রথমেই আমার খুব খারাপ লেগেছে। এনজেপি স্টেশনে নেমেছি, গাড়িতে উঠেছি, বাপ্পাই করেছে এরকম করে নিয়ে চেপে নিয়ে। সন্ধেবেলায় ফ্যামিলি মিলে অনেক গল্পগুজব করে মুড়ি চানাচুর খেয়ে ফাইনালি আমরা রেস্ট করে রাত্রিবেলা ডিনারটা করতে চলে আসলাম। আর আজকের ডিনারে ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটু অন্যরকম আইটেমও কিন্তু আছে। খাওয়ার কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল বেশ ভালোই। চিলি চিকেনটা একটু বেশি ড্রাই করে দিয়েছিল, আর তার সাথে যে থালি নিয়েছিলাম সেটাও কিন্তু ভালোই ছিল। আর আইটেমগুলোর দরদাম আপনাদের এরপর দেখিয়ে দিচ্ছি। কী কী আছে এর মধ্যে? পনির, ক্যাপসিকাম, কড়াইশুঁটি এসব দিয়ে তরকারি বানিয়েছে একটা। ওদিকে ডাল, এদিকে চিলি চিকেনটা ড্রাই করে ফেলেছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাইস নুডল দুটো একটু লাইট করেছে, ভালোই লাগছে খেতে, সাথে স্যালাডও আছে। আমি এখানে আমরা যে আইটেমগুলো খেয়েছিলাম সেগুলোর দামটা দিয়ে দিলাম, পজ করে একবার এটা দেখে নিতে পারেন। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম মূর্তি ট্যুরিস্ট লজ। আর আজকে হচ্ছে আমাদের এখান থেকে চেক আউট করে যাওয়ার পালা, আজ বাড়ি ফিরে যাব। তাই আজকে ট্রেন আছে হচ্ছে পদাতিক এক্সপ্রেস এনজেপি স্টেশন থেকে। এখন যেই খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়াটা সেরে ফ্রেশন আপ হয়ে চান টান করে 11টা নাগাদ বেরিয়ে পড়বো এখান থেকে। আপনার বিল এবং সব কিছু ডিটেলস কত কী হচ্ছে সেটা বলে দিই। এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রি গেটটা, এদিকে আছে, আর এদিকে হচ্ছে রিসেপশন এরিয়া, এদিকে রয়েছে রেস্টুরেন্ট, আর এদিকে সুন্দর লন। এখানে কিন্তু অনেকগুলো কটেজ আছে। ব্রিক যে কটেজগুলো সেগুলো এদিকে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর উডেন কটেজও আছে। আমরা যেমনি ছিলাম হচ্ছে ব্রিকগুলোতে। এই যে এদিকটা হচ্ছে ব্রিক কটেজ, যেটা আমি দেখালাম 10খানা ছিল। আর এদিকেও কিন্তু কিছু কটেজ আছে, এগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আগে লনটা দেখেন, লনটা কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গাটা। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকে এসে কিন্তু এই কটেজগুলো যেরকম দেখিয়েছিলাম 10টা, এবার ওদিকে চলুন, ওদিকে কটেজগুলো একটু দেখিয়ে আনি। আরেকটা গোল টাইপের জায়গা করে দিয়েছিলাম, এখানেও কিন্তু সব ব্রিক রুম আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো এখানে 201 থেকে 206 মোস্ট প্রবলি আছে। এইগুলো কিন্তু ব্যাক সাইড, এই যে দেখছেন এটা কিন্তু ব্যাক সাইড, আর ব্যাক সাইডে রয়েছে এই লনগুলো। এই যে দেখুন, এখান দিয়ে ঘুরতে ঘুরতে এই রাস্তা দিয়ে কিন্তু চলে আসতে পারবেন। এখন অনেকগুলো 3টে ক্লাস্টার করা আছে। এই ক্লাস্টারটা মোস্ট প্রবলি এটা হচ্ছে উডেন। দেখুন উডেনটা ইয়ে হচ্ছে যে উডেনটাতে একটা সিটিং এরিয়া মতন করা আছে রুমগুলোর ভিতরে। তাই না? স্টাডি এরিয়া নেই আমাদের, ওগুলোতে আবার একটা স্টাডি মতন করা আছে ছোট, হ্যাঁ হ্যাঁ সিটিং এরিয়া নেই।
আচ্ছা, এই উডেনগুলো পেছন দিকে এরকম ক্লাস্টার একটা, এইখানে 6টা আর সামনে 3টে। তো এটা কিন্তু রেস্টুরেন্টের পেছন দিকটা চলে আসলে এটা পেয়ে যাবেন। এইগুলো পুরনো, কিন্তু এগুলো আগে আমি ছিলাম একবার এসে, এটা পুরনো ঘরগুলো। তো ওইদিকে 3টে রয়েছে আর এইদিকে দেখুন 6খানা আছে। লাগলো এখানে থেকে? ভালো লেগেছে? খাওয়ার দাওয়ার ব্যবস্থাপনা সব ভালো? মাসি তোমার ভালো লেগেছে তো? আগের থেকে একটু কমেছে একটু, হ্যাঁ ঠিকই বলেছো। আপনার এখানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো। খুবই ভালো, দেখতে পাচ্ছেন রুম খুব ভালো। হ্যাঁ রুম খুব ভালো। বৌদি আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? খাবার দাবার সব কিছু ভালো লেগেছে? কিছু খারাপ লেগেছে? দাম দরটা মর্নিং সাফারিটা না করতে গিয়ে সাইট সিইং এ বেটার হতো। মর্নিং সাফারি করে সবাই এক্সস্ট হয়ে গেছে, সাইট সিইং ঘোরা হয়নি। এভরিথিং ওয়াজ গুড। ঠিক আছে, রানিং। এই যে আমাদের গাড়ি এসে গেছে, ফোর্সের ক্রুজার। আর এখান থেকে যাব হচ্ছে শিলিগুড়ি এনজেপি স্টেশনে। আপনারা যেতে পারেন চাইলে, কিন্তু আমরা শিলিগুড়ি গিয়ে হংকং মার্কেটে যাবো। এই লাস্টের 4টে ডিজিট হলেও কিন্তু পাবি 1000 টাকা। জানি না এটা কি লটারি? ডিয়ার লটারি 1 কোটি কম পারা। আমি বলেছি একদিনই কাটাবো, দেখি আমরা 30 টাকা দিয়ে কেটেছি লটারি টিকিট। আমরা কোথায় এসেছি এখন? সাত কালীবাড়ি। তাই? এটা হচ্ছে ক্যানাল রোডের ওখান থেকে টার্ন নিয়ে চলে আসলাম এখানে। বলো, এখানে একটা স্কুলও আছে মনে হচ্ছে, ক্রান্তি বালিকা বিদ্যালয়। আর এখানে হচ্ছে মন্দির। এই দাদা বললো এখানে খুব সুন্দর একটা কালীবাড়ি আছে, তাই আমরা চলে আসলাম। জলপাইগুড়িতে এই দারুণ সুন্দর কালীবাড়ি দর্শন করার পর আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টপ, যেটা হচ্ছে গাজলডোবার দিকে। আমাদের প্ল্যানটা ছিল কিন্তু শিলিগুড়ি যাওয়া, কারণ আমাদের ওখানে এক আত্মীয়র বাড়ি আছে। সেখানে একটু হল্ট করে আমরা হংকং মার্কেট বা বিধান মার্কেট ঘুরে তারপর সন্ধ্যেবেলায় যাব এনজেপি স্টেশনে ট্রেন ধরতে। আর মূর্তি টুরিস্ট লজ থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। এই যে আমরা এখন গাজলডোবায় চলে এসেছি। ভোরের আলো এখানে নেমেছি, নেমে এখানে খাওয়া দাওয়া করবো। আপনার জায়গাটা দেখাই একটু। প্রথমে যাবো হচ্ছে আইসক্রিম খেতে। আমাদের আইসক্রিম ডাকছে, আমরা আমুল আইসক্রিম পেয়ে গেছি। এখানে ফুচকা আনারস সব কিছুই রয়েছে, কিন্তু কিচ্ছু বাদ নেই। তো ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করি। বোটিংটা এবার আর করবো না, কাঠফাটা রোদ রয়েছে, আর তার মধ্যে তো টাইমও নেই। আমাদের পদাতিক রয়েছে 8টার সময়, তাই তো? তাই এবার সেটা করা যাবে না, আরও অনেক প্ল্যান আছে। কিন্তু জায়গাটা আপনার চট করে দেখিয়ে দিই একটু। এই যে দেখুন, এদিকে দোকান পাশার আছে, এখানে আমুলের আইসক্রিম। এখানে আমাদের জনগণ যাচ্ছে কিছুর খোঁজে, ওদিকে মাসি ডাবের দিকে চেয়ে আছে, আর বাকি সব লোকজন আসছে এবার। আর এইদিকে হচ্ছে ব্যারেজটা, গাজলডোবা ব্যারেজ। গাজলডোবা মাসি কেমন লাগছে? গাজলডোবা হ্যাঁ ভালো, দারুণ 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 লাগছে না? রোদটা একটু গায়ে লাগছে, এবার ঠিক আছে। প্রচন্ড। হ্যাঁ দিদি, ফুচকা আনারস সব রয়েছে কিন্তু। এটা ছোটটা নয় গো। এই হ্যাঁ, পাবলিক এখানে পুরো আইসক্রিম খাচ্ছে। মাসি কেমন ছিল আইসক্রিম? ভালো। আমরা এখানে ফুচকা খেয়ে আইসক্রিম শুরু করে দিয়েছি। দিদির ফুচকা কিন্তু দারুণ ছিল, খুব ভালো লাগলো। 10 টাকায় 4টে। খাবে? চলো। না, এগুলো এখন পাওয়া যায় না। স্পেশাল ছোট ছোট কুল। আনারস 50 করে। ওটা কি? পেয়ারা না? কি পেয়ারা? সিরিয়াসলি? হেভি খেতে এই পেয়ারা, বিশাল বড় তো। ভালো খেতে, খুব টেস্টি। বিশাল বড়। কত করে এগুলো? একটাতে কমপ্লিট হয়, 4 প্লেট বানাবে কম করে। কততে কমপ্লিট হবে? কেমন? একটা খাও। টেস্টি। টেস্টি। আর কবার বলবো না, টক আছে এটা। এই যে গাজলডোবার এখানে জাস্ট ক্রস করে আসলাম এদিকে। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, তো এখান থেকে একটু খাওয়া দাওয়া সেরে নেবো। এখন কিন্তু পুরো জল নেই নদীতে, পুরো শুকনো। এদিকে রয়েছে খাওয়ার দাওয়ার দোকান, তো সেদিকে গিয়ে একটু খেয়ে দেয় নি। নানা রকম মাছের আইটেম পাওয়া যায়, কিন্তু বড়া পাওয়া যায়, চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া ভালো হয়? পেঁয়াজি, হ্যাঁ মানে এটা চিংড়ি মাছের বড়া বলে। হ্যাঁ, আমরা যেটা পেঁয়াজি খাই, হ্যাঁ পেঁয়াজিটা বানিয়ে ওর উপরে এরকম করে কুচো চিংড়ি চিপকে দিয়ে। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা, এই যে এখানে দুপুরে লাঞ্চ হচ্ছে। এটা কি, এটা কি থালি? এটা ভেজ? ভেজ এটা ফিক্স থালি, এর সাথে মাছটা আলাদা দেবে। আচ্ছা, উইদাউট মাছের থালিতে এখানে 1 2 3 4 4 রকম 5 রকমের সাইড আইটেম আছে, ইনক্লুডিং দা ভাজা এন্ড ডাল। লেবু। ঠিক আছে। এই থালি কত করে? 70। আচ্ছা, 70 টাকা ভেজ থালি। তার সাথে অ্যাডিশনাল মাছ বা অন্য কিছু নেওয়া যায়। দিদি এখানে রান্না বান্না হচ্ছে এখানে। দিদি মাছ কত করে গো প্লেট? এই বরলি মাছ
আচ্ছা আচ্ছা বড়লিমেন্টের থালিও হয় আর কি। ও 180 আর 250 নিলে আলাদা নিলে 250 টাকা বলছে প্লেট আলাদা করে নিলে। মিশো বড়লি মাছ কেমন? ভালো লাগছে? কেমন লাগলো? ভালো। চলো খুব ভালো খেলাম। এই চাউটা কিন্তু সেরা ছিল। টাটা। এই এখান থেকে খাওয়া দাওয়া করলাম আর ওই হোটেল অ্যান্ড ফাস্ট ফুড ভালো ছিল খাবার দাবার। এবার আমরা এগোই। এখন আমরা চলে এসেছি হচ্ছে শিলিগুড়িতে, আর এখান থেকে যাচ্ছি হচ্ছে হংকং মার্কেট বা বিধান মার্কেট। তো এখান থেকে যেখানে নেমেছি হায়দার আলী পার্ক না হায়দার পার্ক, হায়দারপাড়া। এই হায়দারপাড়া থেকে মোটামুটি 10 টাকা করে নেয় টোটোতে। তো সেটা করে চলে যাবো হচ্ছে মার্কেটের দিকে। মার্কেটে গিয়ে দেখাচ্ছি আপনাদের কী কেনাকাটা করবো জানি না, কিন্তু অনেক রকম গুডস পাওয়া যায় ওখানে। হংকং মার্কেট বা বিধান মার্কেট বলে। এই যে এখন বিধান মার্কেটে চলে এসেছি। অনেক পুরনো মার্কেট, প্রচুর ভিড়ভাট্টা। এখন দেখতে দেখতে যাই কি আছে কি নেই। অনেক বছর আগে এসেছিলাম। ক বছর আগে এসেছিলাম বাবা? আমরা 5-6 বছর আগে এসেছিলাম। হংকং মার্কেট বা বিধান মার্কেট আমি পার্সোনালি খুব একটা প্রেফার করি না। যদি আপনাদের কিছু চাইনিজ আইটেম বা ধরুন ছাতা, তারপর চাইনিজ টাওয়েল এইসব কিনতে চান তাহলে কিন্তু ভালোই বলবো। আমরা এখন ছোট্ট গলিমে ঢুকে যাচ্ছি আমাদের চেনে জানা দোকানের দিকে। এরপর টুকটাক খাওয়া দাওয়া করে আর একটু শপিং করে আমরা এগিয়ে চললাম এনজেপি স্টেশনের দিকে, কারণ আমাদের আজকে রয়েছে পদাতিক এক্সপ্রেস। এই এনজেপি স্টেশন ছেড়ে এবার আমরা এগোবো। ট্রেন লেট আছে মনে হচ্ছে, তাই ওয়েট করছি। দেখি কখন সিগন্যাল হয়। মনে হচ্ছে সিগন্যাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এবার তাহলে ওই যে সবুজ সিগন্যাল। আর ভিডিওটাও তাহলে এখানে আস্তে আস্তে শেষ করবো একটু। আর এই সিরিজটা এখানে শেষ হচ্ছে। জানাবেন কিন্তু কেমন লাগলো। আবার এনজেপিতে আসবো, আবার পাহাড়ে যাবো, ডুয়ার্স যাবো, সব কিছু হবে আস্তে আস্তে। এরপর বাড়ি ফেরার পালা। আর আজকের এই ভিডিওটা আর এই গোটা দার্জিলিং আর ডুয়ার্স ট্রাভেল সিরিজটাও এখানেই শেষ করছি। এবারে কিন্তু ফ্যামিলি ট্রিপ ছিল, তাই ঘোরা কম আর মজা বেশি হয়েছিল। আর এই টাইপ অফ ট্রাভেল ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে। জলদি দেখা হবে আপনার সাথে নেক্সট ট্রাভেল সিরিজে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।